বিয়ে করবেন না করো চলে যাও কোথায় আচ্ছা এখান থেকে আসছে এখানে চলে যাবে যেখান থেকে আইছো ওইখানে রোগীকে মৃত্যু অবস্থায় রেখে চলে যাবে নাকি আপনার নাম নাসরিন আক্তার আপনার বয়স 33 আপনার পিতার নাম মৃত রুস্তম মিয়া মায়ের নাম মৃত জহুরা বেগম থানা বেগমগঞ্জ জেলা নোয়াখালী যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম গণিপুর কলেজ রোড আপনার পড়ালেখা এইচএসসি আপনার কি সমস্যা হয় আমার সমস্যা হচ্ছে আমি রাত হলেও ঘুমাতে পারি না আমার শরীরের সাথে এসে মিশে আর অনেক বাজে স্বপ্নগুলো দেখি আর আমার এমনিতে মানে একা ঘুমাতে পারি না আর ঘুমাতে গেলে দিনের বেলা স্বপ্ন দেখে রাতের বেলা তো অনেক বাজে এটা শরীরের সাথে এসে মানে কি বলবো আর খাইতে ইচ্ছা করে না পেট ভরা থাকে সব সময় এই সমস্যাগুলো ঘরে জ্বালা পোড়া ঘরে মানে মন টিকে না মানে এক এক রকম এক একভাবে এক এক রকম লাগে সমস্যাটা কত সময় ধরে হচ্ছে আপনার আমার এখানে একটা সমস্যা হচ্ছে আমার ছোটবেলা থেকে আমার নানুর বাড়িতে আমার মা বলছিল আমার নানুর বাড়িতে বেড়াতে গেছিলাম ওইখানে নাকি আমি আমার সাথে আমি এসে পড়ে গেছি আর কি খেলা অবস্থা থেকে আসে আমি ঘরে ঘুরে পড়ে গেছি ওইপর থেকে আমার আর কোনো কিছু মনে থাকে না রাত্রে ঘুমাতে পারি না রাত্রে ঘর থেকে বাইরে হয়ে যেতে সময় যাওয়ার সময় আমার খালাম্মা আমাকে ধরে ফেলে আর কি খালাম্মা ওইখান থেকে মানে আমি আর শান্তি মানে কি জিনিস ওই জিনিসটার পান না না নাম কি এই! নাম কি হ্যাঁ রাম কি হরিরাম হরিরাম বয়স কত হ্যাঁ 60 ইন্দ্র একটা বাচ্চা ছোট বাচ্চাদের বয়স 70-80 বছর বয়স বয়স কত 400 হ্যাঁ 400 আবার মিথ্যা কথা। না সত্যি 400 কত সময় ধরে রোগীর ক্ষতি করো এই মিথ্যা ছোট কথা থেকে বলবা, কি দেখা ছোট যায়? থেকে তুমি কি শরীরের একা সাথে হ্যাঁ শরীরের সাথে শরীরের সাথে কি মিশেছি আচ্ছা তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে আমি একা তুমি একাই ক্ষতি করতেছো কি কি ক্ষতি করছো রোগীর আমি একে সংসার পারিবারিক সামাজিক হ্যাঁ মানসিক ওর শারীরিক ক্ষতি হুম ওর সাংসারিক ক্ষতি হুম সব করছো কেন করছো আমি ওকে পছন্দ করি বিয়ে করবা করবানি বিয়ে হ্যাঁ বিয়ে করবানি করবানি আচ্ছা শোনো এদিকে তাকাও আসলে বিয়ে করবেন বিয়ে করলে বিয়ে করা যাবে করবানি হ্যাঁ মুখ দিয়ে বলো করবানি আচ্ছা এখন বিয়ে যাতে করবা বিয়ের আগে তো কিছু খরচ পাতি আছে আছে নি আমি শাড়ি যাইতাম না আচ্ছা অসুবিধা নেই গরু মাংস খাইতে দেয় নি রোগীরে বমি আসে তুমি সারি যাওয়ার দরকার না সারা জীবনের জন্য থাকি যাও কি বলো থাকবানি 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 হ্যাঁ থাকবে মুখ দিয়ে কথা বলো হ্যাঁ থাকবে। তাহলে রোগীকে ফাঁসি দিতে নিয়ে গেছে কেন এর সাথে আর একটা চালান আছে এগুলা চালান দেয় কারা দেয় এর পরিবারের মানুষ আচ্ছা তো তুমি কথা বলি না তুমি কখন থেকে রোগীকে ধরছো আমি ছোটবেলায় বলছি না কোন জায়গা থেকে ধরছো এর নানার বাড়ি নানার বাড়ি কোন জায়গা কাজিরহাট কাজিরহাট ওইখানে নোয়াখালী এলাকার দিকে আচ্ছা জেলা কয়টার সময় ধরছো বিকেল বিকাল কয়টা এই যে আসরের মাঝামাঝি সময় রোগী কি তোমার কোনো ক্ষতি করছে না তাহলে আমি বলছি না ওকে আমার ভালো লাগছে আমারও তো ভালো লাগছে আমি চলে যাবো যাইও রোগীর বিয়ে করে থাকো না বিয়ে করবেন না করো চলে যাবো কোথায় আচ্ছা এখান থেকে আসছে এখানে চলে যাবে যেখান থেকে আইছো ওইখানে রোগীকে মৃত্যু অবস্থায় রেখে চলে যাবে নাকি হ্যাঁ এই! মৃত্যু অবস্থায় রোগীকে রেখে চলে যাবে এটা তোমার বিচার রোগীর স্বামী কি করে প্রবাসী
বিচ্ছেদ হয়ে গেছে 5 বছর আগে। শাশুড়ি বিচ্ছেদ হওয়ার পরও জিন চালান দিতেছে শুধু তাকে মারার জন্য। জিজ্ঞাসা করেন এ তোমার কারণে তো বিচ্ছেদ হয়েছে, তোমার কারণে, তোমার কারণে এই মেয়ের বিচ্ছেদ হয়েছে। তো তুমি কি তো অশান্তি মানে 5 বছর আগে তুমি এই মেয়ের বিচ্ছেদ করাইছো, স্বামীর সাথে মনে হয় 1 সেকেন্ড হলো ভালো থাকতে না, থাকতে দিতে নি রোগীরে? পাশে গনা যেতে দিত না, হ্যাঁ, কাছে যাইতে দিত না, কাছে যাইতে দিতে না তুমি? তো ওনারা কি ওই সময় কোনো- সবসময় হট মেজাজ থাকতো তার। এ রোগীর ওকে সবার চোখে একবার ও এত ভালো ছিল, ওরা আমি এত আদর করতো, ওর আব্বু ওর আম্মু ওর বাপ ভাইয়ারা সবার চোখে কোনো শত্রু। এরকমই। এখন ওর কেউ না, একা ছাড়া। এটাই আমি ওর ক্ষতি করছি, আমি স্বীকার করতেছি, কিন্তু আমি জানতাম না যে এই পর্যায়ে এই বুঝবে। ওর মেয়েটা পর্যন্ত আমি আলাদা করে ফেলছি ওর থেকে। কি ও করছো, শুধু কি করছো? আমি শুধু ওর সাথে থাকতাম, আমি ওর কোনো ক্ষতি করি না, শুধু একটা ওর সাথে যারা ছিল, যারা চালান দিত ওই ক্ষতিগুলো ওই মহিলাগুলাই করতো। তুমি সাথে ছিলা, তুমি সাথে থাকি তো অনেক ক্ষতি করছো, করছো কি না? তুমি আবার তুমি চিন্তা করছো এই রোগীর বয়স কত চলে এখন? 32 বছর চলে, কিন্তু এই রোগীর স্বামী এই রোগীকে দিয়ে দিছে, কি করবো? এখন কয় বছর সংসার করবে? আমি দেখতে ওর স্বামী ভালো ছিল না, ওর আরেকটা রিলেশন ছিল, এই জন্য আমি সরাই ফেলছি ওকে। তুমি তো স্বামীর কাছে গেছতেই দিতা না, রোগীকে দিতা না, রিলেশন তার যেটা মন চায় থাকুক, এটা তোমার জানার দরকার ছিল? ছিল না, ওনার মতো করে থাকতো। কিন্তু তুমি আজকে 5টা বছর রোগীটাকে একা করে ফেলছো, এখন এই রোগীর বিয়ে হবে আর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মা বাবা মারা গেছে, কদিন আগে মারা গেছে। এই টেনশনে স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে, মারা গেছে। ভাইদেরকে সবাই একটু মারা গেছে, কোনো ভাইকে দেখতে পাচ্ছি না। এখন যেগুলো আছে, এগুলো ভাইরাও খুব কষ্টে আছে। ও যেখানে যায় সেখানেই সমস্যা, সেখানে এদিকে সমস্যা তাকা, তুই আগে আমার কথা শোন। তুই জিন, তুই তো জিন নামে কলঙ্ক, একটু তো তো ইয়াও তো থাকা দরকার ছিল, ছিল কি না? ওর একটু মায়া হলো তো থাকা দরকার ছিল, থাকা দরকার ছিল। তুই কেমন রে? একটা মেয়ের জীবন 5টা বছর, আজকে 5টা বছর বিয়ে করছে, বিয়ে হয়েছে কত বছর আগে? বিয়ে হয়েছে তার আরো 2 বছর আগে, 7 বছর হবে। মেয়েও হয়েছে, মেয়ে একটাই বয়স, কিন্তু মেয়েরে নিয়ে গেছে শ্বশুর বাড়ি থেকে চিন্তা করতেছে শাশুড়ি। কি করছিস তুই? কি করছিস তুই? এই মেয়ের লাইফ থেকে কি করছিস? ভাইরা কেউ দেখতে পারে না, ভাবিরাও দেখতে পারে না। কথা বলিয়েন না। এই মেয়ের লাইফ থেকে কি করছিস তুই? এবার বল, এই মেয়ের বয়স 32-33 হয়েছে, মেয়ের একটা বিয়ে হয়েছে, এখন এই মেয়েটা, মেয়ের বাবাও নাই বেঁচে, মাও নাই বেঁচে, বাইরেও দেখতে পার না, বাবিরাও দেখতে পার না, এখন এই মেয়েটা যাবে কোথায় বল? আমার কথার উত্তর দে। আমার কথার উত্তর দে। তুই হয়েছে হিন্দু ধর্ম, তোর ধর্ম হিন্দু কিনা? আমরা মুসলিম, মুসলিম নেই। তুই মানুষ চিন্তা করে তো তুই বেটা ক্ষতি না করে তুই চলে যেতে পারতি, যে আমরা সবাই মানুষ, ধর্ম ভিন্ন বিষয়। কি করছস এখন? না আছে বাবা, না আছে মা, না আছে ভাই, না আছে বোন, না আছে স্বামী, না আছে তার ফ্যামিলি, না আছে তার মেয়ে তার কাছে। লাইফটারে কি করছিস তুই? আল্লাহ তো তোর কোনো দিন ক্ষমা করতো না। রোগী, এই রোগী তো তোর কোনোদিন ক্ষমা করতো না, করবে? এই রোগী যে বিস্তারিত বিষয় যদি কেন শোনে, তোকে কি কোনো দিন ক্ষমা করবে? করবে না,
কি করছিস তুই? সব মেয়ে লাইফটা শেষ করে দিছিস তুই, একটা মানুষের জীবন শেষ করে দিছিস। এখন মেয়েটা হয় গার্মেন্টসে চাকরি করতে হবে, না হয় যে কোনো একটা কাজ করে মেয়েটা নিজের পেট চালাইতে হবে। না আছে স্বামী, না আছে বাবা, না আছে মা, না আছে তার নিজের একটা মেয়ে ছিল, না আমি, কেউ নেই তার, আছে? না। হে আল্লাহ, আপনি শয়তানকে ধ্বংস করুন। আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ। এতদিন পর্যন্ত কি কোনো হুজুর দেখান না আপনারা? দেখাইছে, যা দেখায় আবার আসে, যা দেখায় আবার আসে, যা দেখায় যা, আমি নিজে তিনটা ধরেছি হুজুর। কিতা করছেন? একটা মেয়ের আর লাইফটা এই চিন্তা চিন্তা এর মা শেষ। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, আপনি চোখ খোলেন। কিছু হয় না? কিছু না, আসছে এমনি ডাক্তার দেখাইতে আসছে। আপনার নাম কি? জি, নাসরিন আক্তার আখি। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু জানেন? হুম? এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু জানেন? হ্যাঁ, কি হয়েছে? আপনি কোনো কি হয়েছে না হয়েছে কোনো কিছু জানেন কিনা? আপনি আমাকে কি প্রশ্ন করছেন? কখন? এখন? এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন? জানেন না? কিছু না। আল্লাহ। টিউশন নিচে ফেলে দেন, এবার মুষ্টি করুন, চোখ বন্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফু দেন। আপনার চোখের সামনে একটা লাশ দেখবেন, হয় আপনার বাড়িতে কিংবা অন্য কোথাও। আপনার চোখের সামনে কি কোনো লাশ দেখা যায়? ঝাপসা দেখি শুধু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন, আবার দেখবই, বিশ্বাস করে অবশ্যই দেখবেন। মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, লম্বা একটা। লাশটা কোথায়? মাথাবিহীন, হ্যাঁ, কোথায় লাশটা? নিচে পড়ে আছে। কোন জায়গায় সেটা? এটা ক্ষেতের উপরে। ক্ষেত? আপনি ক্ষেতটাকে চেনেন? হ্যাঁ, তাল গাছ সামনে, হুম। তারপরে নিচে ক্ষেত। মাথাটা কোথায় আছে দেখেন তো? এইটার মাথাটা অনেক দূরে। অনেক দূরে পড়ছে। ওইখানে সাদা পাঞ্জাবি, ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুইজনে এসে হাজির হন। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর আসছে। লম্বা দাড়ি, সাদা। হ্যাঁ, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ। বলছে জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো। শুধুই ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। হাতগুলা নামান, চোখ বন্ধ রাখেন, হাতগুলা যেভাবে ইচ্ছে ওইভাবে রাখেন। হুজুরদেরকে বলেন যে হুজুর, বলেন জি হুজুর, আমার সাথে আমার সাথে এই জিনটা ছাড়া এই দিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করে? আর কতজন আছে এরা আমার ক্ষতি করে? হাজার। হাজারের মতো। চালান জিন। সবগুলো চালান জিন, জি। সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন। আপনি দয়া করে ওনাদের সবাইকে নিয়ে হাজির হন, তো ধরে নিয়ে আসেন। সবগুলোকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, আনছে। হুজুরকে বলেন যে হুজুর এগুলার আত্মীয় স্বজন কেউ কি আছে যে ক্ষতি করতে পারে পরবর্তীতে আমার? এগুলোর আত্মীয় স্বজন কেউ কেউ আছে যে আমার ক্ষতি করতে পারে? হ্যাঁ, আছে। কতজন আছে? ওনারাও অনেক বেশি নাকি? অনেক বেশি। কতজন? হাজারে। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আপনি তাদেরকে সহ নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ, আনছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? আমার জন্য হুজুর কয়টা কুফরি করছে? 6টা। 6টা কুফরি কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। একটা বারান্দায়,
একটা ঘাসে, একটা জানালায়, একটা আলমারির ভিতর, একটা ঘরের ভিতর, আর একটা রাস্তায়, 3 রাস্তার মাথায়। তুলে নিয়ে আসতে বলেন। সব তুলে নিয়ে আসেন। কুফরিগুলো তুলে নিয়ে আসছে। হ্যাঁ আনছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে। আমার জন্য কয়টা বান মারছে হুজুর? 3টা। 3টা বান কথায় কথায় করছে। একটা হচ্ছে খাওয়ার সাথে, খাওয়াইছে। হ্যাঁ খাওয়ার আর? সাথে। একটা হচ্ছে মুরগির গোস্তের সাথে, হুম। আর একটা হচ্ছে পানির সাথে। তুলে নিয়ে আসতে বলেন বানগুলা। তুলে নিয়ে আসেন এগুলো। হ্যাঁ আনছে। কুফরি এবং বানগুলো এক জায়গায় করতে বলেন। এক জায়গায় করেন। হ্যাঁ এক জায়গায় করছে। হুজুর জিনে একটাও যাতে বাকি যাতে না থাকে সবগুলোকে জবাই করেন। হুজুর একটাও যেন বাকি না থাকে, সবগুলোকে জবাই করেন। জবাই করছে। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ এবং কুপরিবান সবগুলো একসাথে করেন। করছে। হ্যাঁ করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো এক জায়গায় রেখে জ্বালিয়ে দিন। হ্যাঁ জ্বালিয়ে দিচ্ছে। হুজুরদেরকে সালাম দেন। ওই আসসালামু ভাইদের ঘরে আলাইকুম। শান্তি নেই। ভাইদের ঘরে শান্তি নেই।